আজ সকাল থেকে একটু বেশি ব্যস্ত সিদ্ধার্থ। তাড়াতাড়ি অফিসের কাজ গুটিয়ে নিতে হবে। শনিবার, অফিস যাওয়ার তাড়াটা নেই এই বাঁচোয়া। কিন্তু সিদ্ধার্থর মতো দায়িত্বশীল পোস্টে কাজ করলে অফিস আর বাড়ি একাকার হয়ে যায় কাজের নিরিখে। 10টা নাগাদ স্নান সারার আগে নিখুঁত দাড়ি কামায়। স্নান সেরে একটু পারফিউম। অনুপমাকে বলে আজ লাঞ্চ বাইরে করবে। অনুপমা অনুযোগ করে, আগে বলবি তো, আজই পাবদার ঝোলটা করলাম, তেঁতুল পোস্ত, তোমার ফেভারিটগুলো। উত্তর দেয় না সিদ্ধার্থ, কিন্তু জানে সিদ্ধার্থর কোনটা ফেভারিট সেটা একজন ভুলে না গেলে আজ লাঞ্চে পাবদার ঝোল আর তেঁতুল পোস্ত থাকছেই। গাড়ি বার করতে গিয়ে আয়নায় নজর পড়ে সিদ্ধার্থর। এখানে আলো বেশি, তাই ত্বকের কুঞ্চন বেশ পরিস্ফুট। চোখের তলায় নিদ্রাহীনতার ছাপ। যত্ন করে ডাই করা সত্ত্বেও জুলপির গোড়ায় সাদা আভা। সব মিলিয়ে বয়সের একটা পোক্ত ছাপ। সেভাবে বয়স তো হলো, চেহারার কদিন বয়সের সঙ্গে লুকোচুরি খেলবে? মেয়েদের তাও নানা রকম কায়দা আছে, ওরা বয়সটাকে লুকিয়ে রাখতে পারে। অনুপমারই তো বয়স যে 51 চলছে, কেউ দেখে বলবে মেয়ের সঙ্গে স্কার্ট পরে দাঁড়ালে দুই বোন মনে হবে এখনো। আর শিলাকেও, হ্যাঁ শিলাকেও কল্যাণী ছাড়ার পর প্রথম দেখে অবাক হয়ে গিয়েছিল সিদ্ধার্থ। এখনো যেন সেই কলেজের শিলা। এরা যে কি করে জাদু করে বয়স ধরে রাখতে পারে কি জানি। সিদ্ধার্থ শুনেছে রেখা নাকি কী সব জাদুটোনা করে নিজের বয়স ধরে রাখতে পেরেছে, কিন্তু সে তো নাম করা অভিনেত্রী। শিলাও তো অভিনয় করে করে না করতো, জিজ্ঞাসা করা হয়নি তো। অভিনয় করতো বলেই তো। সেসব কত আগেকার কথা। গত মাসে হঠাৎই আবার শিলার সঙ্গে দেখা। একটা মিটিংয়ে ধর্মতলা এসেছিল সিদ্ধার্থ। গাড়ি পার্কিং নিয়ে একটু ঝামেলা হয় ওই অঞ্চলে। সেই সব মিটিয়ে হাঁটতে হাঁটতে ধর্মতলার মেন ব্রাঞ্চের দিকে এগোচ্ছিল। পিছন থেকে চলাটা ভীষণ চেনা চেনা ঠেকছিল। একটু দ্রুত হেঁটে গ্যাপটা কমিয়ে নিতে চাইছিল সিদ্ধার্থ। তখনই পিছন ফিরল সে। একেবারে দুজনেই স্থাণু। কত বছর কেটে গেছে? 25। মনে মনে হিসাব করতে যাচ্ছিল যখন সিদ্ধার্থ, তখনই নারীকণ্ঠ বলে ওঠে, সিদ্ধার্থ দানা। সিদ্ধার্থর মুখ থেকে শ্লথ উচ্চারণ বেরিয়ে এলো, শিলা। শিলা উত্তর দিল, বাবা ভোলনি তাহলে। ভোলা কি যায় সে শুধু সিদ্ধার্থই জানে। মিটিংয়ের তাড়া ছিল সিদ্ধার্থর। দাঁড়িয়ে বা কোথাও বসে চা কফি খেতে খেতে কথা বলার উপায় নেই। সিদ্ধার্থ নিজের কার্ডটা বার করে শিলার হাতে দেয়, বলে আজ একটু তাড়া আছে, ফোন করে কিন্তু, অপেক্ষায় থাকব। কার্ডটা হাতে নিয়ে মৃদু হাসি ফুটে উঠেছে শিলার ঠোঁটে। অপেক্ষায় থাকবে? ফোন করেছি শিলা, পরদিনই নয়, রয়ে বসে 1 সপ্তাহ পর। সিদ্ধার্থ উতলে উঠেছে। খোঁজ নিয়েছে সবার। মাসিমা কেমন আছেন? মেসুমশাই? একটা ধারণা ছিলই যে ওরা হয়তো আর নেই, তবু অমন করে ধরে নেওয়া তো যায় না। তন্ময়, শিলার ছোট ভাইটা নাকি এখন ডাক্তার, শুনে খুশি হয়েছে সিদ্ধার্থ। শিলাও খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিয়েছে সিদ্ধার্থ সমাচার। জিজ্ঞাসা করেছে, বৌদিকে খুব সুন্দর দেখতে বলো, নইলে তোমার পাশে মানাবেই বা কেন? একটা ছবি দিতে হবে কিন্তু। তোমার একটাই মেয়ে? ওরও ছবি দিও। কোন ক্লাস? হো, কলেজ? তা তো হবেই, তোমাদের বিয়েরই হয়তো 25 বছর চলছে, তাই না? সিদ্ধার্থ জবাব দিয়েছে, বাবা তোমার মনে আছে সব। শিলা জানে কিছু কিছু কথা, দিন বুকের ভেতর ধারালো ছুরি দিয়ে কেটে লিখিয়ে দেয় কেউ। অদৃশ্য রক্তক্ষরণ চলতে থাকে অবিরাম, ভোলা যায় না। সিদ্ধার্থ এবার জিজ্ঞাসা করছে, আমার 7 কাহন তো হলো, এবার তোমার কথা বলো।
শিলা চুপ করে থেকেছে, তারপর বলেছে, সবার কি বলবার মতো কথা থাকে? সিদ্ধার্থ ভেতরটা কেমন যেন মুচড়ে উঠেছে। একটু চুপ করে থেকে জিজ্ঞাসা করেছে, এখনো করো ওইসব নাটক টাটক? থাকো কোথায়? শিলা উত্তর দিয়েছে, নাটকই তো করে গেলাম সারা বছর, নাটক ছাড়তে পারি? আমি এখন সম্পূর্ণার প্রতিষ্ঠাতা সম্পাদক বলতে পারো। আমাদের গ্রুপ মূলত মেয়েদের, তবে নাটক করতে গেলে ছেলেদের তো লাগবেই, বলো? তবে সম্পূর্ণা নাটক দলের হলেও অনেক সামাজিক দায়িত্ব নেয়। তাই তো পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চলে মেয়েদের স্যানিটারি ন্যাপকিন দিয়ে এলো। কি অবস্থা ওখানকার মেয়েদের ভাবতে পারবে না। শিলার চুপ করে যেতে সিদ্ধার্থ পুরনো প্রশ্নে ফিরে গেল, থাকো কোথায়? একাই থাকো? শিলা বলে ওঠে, দোকা থাকার হলো কই। সিদ্ধার্থ আর কথা বলতে পারে না। তবে সেদিন কথা না বললেও কথা আবার হয়। কথায় কথায় শিলা জেনে নেয় সিদ্ধার্থর সংসারের খুঁটিনাটি। সিদ্ধার্থ জানায়, এখনো তুমি আমার স্বপ্নে আসো। শব্দ করে হেসে ওঠে শিলা, বলে, সেই জন্যই তো আর বাস্তবে এলাম না, বলো? ওই বলে না, স্বপ্ন যদি মধুর এমন। সিদ্ধার্থ বলে, হেসো না তো শিলা, তুমি জানো আমি কতটা আঘাত পেয়েছিলাম, কিন্তু মা বাবা না চাইলে কি করি বলো? শিলা বলে, ঠিকই তো, মা বাবা না চাইলে বিয়ে করা যায়, বরং স্বপ্নে আনা যায়। আর মা বাবারই বা কি দোষ বলো? সে আমলে মফস্বল শহরের নাটক করা মেয়ের সঙ্গে ছেলের বিয়ের কথা কোনো বাবা মা ভাবতে পারত? সিদ্ধার্থ বলে, তুমি নাটক তো ছাড়তে পারতে, আমি তোমাকে বলেছিলাম। শিলা বলে, তুমি জানো বাবার চাকরি চলে গিয়ে আমাদের তখন কি অবস্থা? তোমার বাবার মতো ইউনিভার্সিটিতে পড়ানোর চাকরি তো ছিল না বাবার, প্রাইভেট কোম্পানি। নাটক ছাড়লে আমার চলতো, ভাইটা মানুষ হতো। এছাড়া আমি নাটক করা খারাপ কাজ বলে মনেই করি না, বিয়ে হলে করা যাবে না এমনও মনে করি না। তাই কেন ছাড়বো বলো? একটু থেমে আবার বলে, ভালোই তো হয়েছে, কি সুন্দর টুকটুকে বউ পেয়েছ, আবার কলেজে পড়ায়, কত সম্মান। আমার মতো নাটক করা তো আর নয়। মান অভিমান যাই হোক, কথা চলতেই থাকে। সিদ্ধার্থ একদিন বলে, আমাদের বাড়ি এসো না একদিন। একাই তো থাকো, বোর হও। শিলা উত্তর দেয়, প্রথমত আমি বোর হই না, অনেক কাজ থাকে। দ্বিতীয়ত, বাড়িতে কি বলবে, বৌমণি কি ভাববে? সিদ্ধার্থ বলে, বলবো আমার বন্ধু, বন্ধু থাকতে পারে না? শিলা বলে, নিশ্চয়ই পারে। আজকাল সমাজ কত এগিয়েছে, একদিন বিয়ে করা যায়নি যাকে, তাকে বন্ধু পরিচয়ে বাড়ি নিয়ে যাওয়া যায়। আমি সম্মানিত হে মাননীয়। যাব, একদিন নিশ্চয়ই যাব। খোঁচা গায়ে না মেখে সিদ্ধার্থ বলে, আমার চিন্তা হয়, একা থাকো। শব্দ করে হেসে ওঠে শিলা, বলে, এতদিনের দুশ্চিন্তায় দুশ্চিন্তায় বোধহয় চোখের কোণে কালি পড়েছে মহাশয়ের। সিদ্ধার্থ আর থাকতে না পেরে বলে, এই সত্যি বলো না, কেন বিয়ে করলে না আর? শিলা বলে, ওসব কথা কি বলে বোঝানো যায়? নাছোড়বান্দা সিদ্ধার্থ বলে, আমার কথা মনে পড়ে এখনো? শিলা গভীর গলায় বলে ওঠে, হ্যাঁ, সব সময়ে। সিদ্ধার্থ এখন উন্মুখ হয়ে থাকে দিনের একটা বিশেষ সময়ের জন্য, কখন শিলা ফোন করবে। একদিন শিলা ফোন করতেই সিদ্ধার্থ বলল, খুব দেখতে ইচ্ছা করে তোমায়, জানো সেদিন এত তাড়া ছিল, ভালো করে দেখাই হয়নি, একদিন এসো না, দেখা করবে। শিলা বলে, বউ জানতে পারলে? সিদ্ধার্থ বলে, কেন, আমি কি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে পারি না? আর সেও তো খোঁজ খবর রাখে না, আছে নিজের জগতে, পড়ানো, গান নিয়ে। শিলা বলে, বৌমণি গান করেন বুঝি?
সিদ্ধার্থ বলে, হ্যাঁ, প্রোগ্রামও করে মাঝে মাঝে। শিলা বলে, খুব ভালো। গান করা নাটক করা তো এক জিনিস না। গান করা কত সম্মানের কাজ, নাটক টাটক করে চরিত্রহীনেরা। সিদ্ধার্থ তীব্র গলায় বলে, শিলা থামবে? শিলা ঠান্ডা গলায় বলে ওঠে, কেন থামব কেন? তোমার শিক্ষিত এলিট বাবা বলেননি নাটক করলে চরিত্র ঠিক থাকে না? সশব্দে ফোন রেখে দেয় সিদ্ধার্থ। ফোন রেখে দিলেও মন বেঁধে রাখতে পারে না। বারবার 25 বছর আগের জীবনের কথা মনে পড়ে যায়। শিলার সঙ্গে একসঙ্গে ট্রেনে করে কল্যাণী থেকে কলকাতা আসা, পাশাপাশি বসে বাদাম খাওয়া, পড়া বুঝিয়ে দেওয়া। সিদ্ধার্থ সেই সময় একটু সাহসী কি হতে পারত না? মনটা হু হু করে ওঠে, বিশেষত যেদিন থেকে জেনেছে যে শিলার বিয়ে হয়নি। বিয়ে হয়নি না করেনি, ওই একই হলো ভাবে সিদ্ধার্থ। খুব আলতো ছোঁয়ায় শিলার দুঃখগুলো মুছিয়ে দিতে চায়। এখন যেন হেঁকে বলতে ইচ্ছা করে, আমি আছি তোমার পাশে। কিন্তু কিন্তু সাহস নেই। নাটক করুক আর যাই করুক, শিলা কিন্তু খুব শক্ত মেয়ে, কারোর অযাচিত সাহায্য নেবে না, এই ধারণা সিদ্ধার্থর আছে। তবু একদিন সাহস করে বলে ফেলল, শিলা, আমি যদি তোমার কোনো কাজে আসতে পারি জানিও। কাজে আসতে পারার সঙ্গে সঙ্গে কাছে আসতে পারাও যে আছে, এটা শিলা বোঝে। শিলা বলে, জানাবো। সিদ্ধার্থ শান্তি পায় না কিছুতেই। সব সময় শিলার কথা মনে হয়, শিলার কাছে থাকতে ইচ্ছা করে। শিলাকে নিয়ে যেসব স্বপ্ন দেখেছিল তা আবার মন্ত্র বলে ফিরে আসুক, এমন অলীক কল্পনা করে। নিজের অপরাধ বোধের বোঝা কমাতেই প্রাণপণে চায় শিলা যেন ভালো থাকুক। সে শিলার বন্ধু হয়ে তাকে আগলে রাখতে চায়। শিলাও বোঝে ব্যাপারটা। তাই লাস্ট যেদিন সিদ্ধার্থ বলল, আমাদের দেখা হতে পারে না, শিলা বলেছিল, পারে, অবশ্যই পারে। একদিন শনিবার দুপুরে আমার ফ্ল্যাটে চলে এসো, লাঞ্চ খেয়ে যেও। বৌমনির মতো ভালো রান্না করতে পারি না, কিন্তু তবুও তুমি এসো। তুমি জানো তো পাবদার ঝালটা আমি ফাটাফাটি করি, আর তেঁতুল পোস্ত। এখনো ভালোবাসো তো, নাকি বৌমনি সব অভ্যেস বদলে দিয়েছে? বৌমনির মতো রান্না করি না। এই প্রসঙ্গে সিদ্ধার্থ ভাবল, বৌমনি পাবদার ঝাল আর তেঁতুল পোস্ত ভালোবাসবে না? এই স্ট্রাকচার থাকতে ভালো না বেশে পারবে না। শিলার মতো ভেবেই সাবধান হয় সিদ্ধার্থ। যে সময় শিলাকে নিজের করে নেওয়া যেত, সে সময় ব্যবস্থা না নিয়ে এখন এসব ভাবা ঠিক নয়। আর আর অনুপমা তো কোনো দোষ করেনি। ভাবে, তবু 25 বছরের একঘেয়ে দাম্পত্যের চেয়ে শিলার প্রতি চোরাটানটা যে বেশি হয়ে উঠেছে, দিনে দিনে তার টের পায় সিদ্ধার্থ। তাই শিলা তার ফ্ল্যাটে নেমন্তন্ন করলে ভেতরে ভেতরে খুশিতে উপচে পড়ে সিদ্ধার্থ। গাড়ি বের করার আগেই মোবাইল খুলে বাড়ির অ্যাড্রেস দেখে নেয়। রাজার হাটের একটা ফ্ল্যাট। জিপিএস অন করে স্টার্ট দেয় গাড়িতে। স্টার্ট দিয়েই মনে হয় শিলার জন্য কিছু নেওয়া উচিত। কি নেবে? একগুচ্ছ গোলাপ? হ্যাঁ, গোলাপ ভালো হবে, আর তার সঙ্গে চকলেট। হ্যাঁ, চকলেটটাও একদম ঠিক হবে। যেতে যেতে গাড়ি থামিয়ে গোলাপ আর চকলেট কিনে নেয় সে। ভেতরে ভেতরে বেশ উত্তেজনা বোধ করছে। শিলা যে এখনো ফিলিং আছে তা বুঝতে পারে সিদ্ধার্থ। শিলা কি সেই তখনকার মতো একটু দুষ্টুমি অ্যালাও করবে? ভাবতে ভাবতে ঘেমে ওঠে সিদ্ধার্থ। ফ্ল্যাটের নিচে পার্কিং প্লেসে গাড়ি পার্ক করে। তারপর লেটার বক্স দেখে বুঝে নেয় কোন তলায় থাকে শিলা। লিফট নেয় না, তেতলাতেই তো। সিঁড়ি দিয়ে উঠে বেল বাজায়। এক ভদ্রলোক খুলে বলেন, হ্যাঁ বলুন। সিদ্ধার্থ থতমত খেয়ে যায়।
কোনো রকমে আমতা আমতা করে বলে, "আম, মানে আমি আমি সিদ্ধার্থ। শিলা।" ভেতর থেকে শিলার গলা ভেসে আসে, "কে গো?" বারমুডা পরা ভদ্রলোকটি বলেন, "কে একজন সিদ্ধার্থ এসেছেন, তোমায় ডাকছেন।" ম্যাক্সি পরা শিলা বেরিয়ে আসে, হাতে হলুদের ছোপ। শিলা বলে, এই এই কে একজন সিদ্ধার্থ এসেছেন? কি বলছো? তোমাকে বলিনি সিদ্ধার্থদার কথা? আজ ওকে আমাদের বাড়ি নেমন্তন্ন করেছি, সে কথা। ভদ্রলোক অপাঙ্গী সিদ্ধার্থকে দেখে বলেন, ও, ইনি সেই সিদ্ধার্থ? বাহ, বেশ। তোমার জন্য চকলেট আর লাল গোলাপও এনেছেন দেখছি। বেশ বেশ। সিদ্ধার্থর মনে হলো মরে যাবে। সিদ্ধার্থ কোনো রকমে বলে, শিলা, আমি মানে ঠিক বুঝতে পারিনি। হা হা করে হেসে ওঠে শিলা, বলে, কি বুঝতে পারোনি? আমার সংসারের কথা? আরে তোমাকে সারপ্রাইজ দেব বলেই তো বলিনি। আর আফটার অল নাটক করি তো, বুঝতে না দিতে চাইলে কেউ বুঝতে পারবে না। সিদ্ধার্থ কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকে। ভদ্রলোক বলেন, কি হলো, বসুন। সিদ্ধার্থ বলে, না মানে একটা কাজ আছে, একটু একটু তাড়াতাড়ি ফিরতে হবে আর কি। শিলা বলে, সে কি সিদ্ধার্থদা, তোমার জন্য পাবদার ঝাল তেঁতুল পোস্ত রাঁধলাম, তুমি না খেয়েই চলে যাবে? সেটি তো হতে দেব না, সব রেডি। বসো, খাবার সার্ভ করে দিচ্ছি। আমি একটা শাড়ি পরে আসি, হ্যাঁ, ফটো তুলব। আজকাল ফটো তোলা আর ফেসবুকে আপলোড করাটা মাস্ট হয়ে গেছে, বলো। ফেসবুকে ছবি আপলোড? সিদ্ধার্থর গলা শুকিয়ে কাঠ হয়ে ওঠে। শিলা দুর্দান্ত সেজে ফিরে আসে। ভদ্রলোক এতক্ষণ কাগজ মুখের সামনে নিয়ে বসেছিলেন, একটা কথাও বলেননি। শিলাকে দেখে বললেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ মশাই। সিদ্ধার্থর চোখে জিজ্ঞাসা পড়ে বললেন, আপনার জন্যই শিলাকে জীবনে পেয়েছি তো। উই হ্যাভ রিয়েলি ওয়ান্ডারফুল জার্নি অফ লাইফ। সিদ্ধার্থ যেন চোখে অন্ধকার দেখে। নিজের গালেই নিজের ঠাস ঠাস করে থাপ্পড় মারতে ইচ্ছা করে, কিন্তু দাঁতে দাঁত চেপে সে, না, এদের সামনে সেও হেরে যাবে না। আস্তে আস্তে পাবদার ঝাল সহ পঞ্চপদ খায়। খেয়ে উঠে বলে, চলি তাহলে, আপনারাও একদিন আসবেন আমাদের গরিবখানায়। চিলতে হাসিটুকু দাঁতে আটকে বেরিয়ে পড়ে সিদ্ধার্থ, কিন্তু শেষ রক্ষা হয় না। নামার সময় লিফট নিয়েছিল সে, লিফটের মধ্যেই হরহর করে বমি করে ফেলে সে। সিদ্ধার্থ যেতে না যেতেই সেই ভদ্রলোক প্যান্ট শার্ট পরে এসে বলেন, দিদি, এবার টাকাটা মিটিয়ে দিন। ফ্ল্যাটের ভাড়া 10,000 টাকা, আর আমার 5,000। শান্ত স্বরে শিলা বলে, চেকে দিলে হবে তো? ভদ্রলোক বলেন, ক্যাশ দিলেই ভালো হতো। গুগল পে নেই আপনার? শিলা বলে, আছে। গুগল পেতে ট্রান্সফার করে 15,000 টাকা। শিলা অভিনয়টা ভালো পারে ঠিকই, কিন্তু সেভাবে জীবনের জমিটা খুঁজে নিতে পারেনি। সিদ্ধার্থকে ফাঁপিয়ে ফুলিয়ে বলেছে। সম্পূর্ণা ওর দল ঠিকই, কিন্তু কোনো রকমে ধুঁকতে ধুঁকতে চলা দল। ফলে 15,000 টাকা শিলার কাছে অনেকটা, কিন্তু উপায় কি? চিত্রনাট্য যা সাজিয়েছিল, দলের কোনো ছেলেকে দিয়ে ভদ্রলোকের পার্টটা করালে দলে জানাজানি হয়ে যেত। সেটা চায়নি শিলা। আর ফ্ল্যাট তো একটা ভাড়া করতেই হতো। এই ভদ্রলোকই এই ফ্ল্যাটের সন্ধান দিয়েছিলেন। সিনেমার শুটিং হয় এখানে, ফার্নিশড ফাঁকা ফ্ল্যাট। এর একদিনের ভাড়া 10,000 টাকা তো হবেই। শিলার কাছে বেশি মনে হোক না কেন, টাকাটা ট্রান্সফার করে দিয়ে বেরোবার জন্য তৈরি হয় শিলা। বেরোতে বেরোতেই মেসেজ ঢোকে, ইয়োর পেমেন্ট টু অমুক অমুক ব্লা ব্লা ইজ সাকসেসফুল, ইয়োর রিমেনিং ব্যালেন্স ইজ 5,203 অনলি। চিলতে হাসি ফুটে ওঠে শিলার ঠোঁটে। যাক, রিমেনিং ব্যালেন্সটা মিনিমাম ব্যালেন্সের থেকে অন্তত 203 টাকা বেশি। শোনালাম শান্তা মুখোপাধ্যায়ের লেখা গল্প রিমেনিং ব্যালেন্স। যদি গল্পটি শুনতে আপনাদের ভালো লেগে থাকে,
তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার এই চ্যানেল কণ্ঠে কোয়েলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।